আমি মনে করি বিএনপি আসলে কোনো মতে হারাতে চাইবে। যারা মনোনয়ন পেয়েছে তারা মনে করছে কি যেন জয়ী হয়ে গেছে। এটাই কিন্তু গণতন্ত্রের জন্য সবচেয়ে একটা ইনডিরেক্টলি বড় বার্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। কক্সবাজারের 4টি আসনের মধ্যে 3টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে স্থগিত রেখেছে কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া এই হাই ভোল্টেজ আসন। তবে এই আসনের মধ্যে সাধারণ মানুষ কাকে প্রার্থী হিসেবে দেখতে চায়? আলমগীর ফরিদ এগিয়ে রাখার কারণ হলো এটিএম নুরুল বাশির বলতে আমরা বসন্তের কোকিলের মতো অনেকদিন ধরে আমরা চোখে দেখি নাই। ও ঠিক আছে, ও নেতা ভালো, ঠিক আছে, কিন্তু মাঠে ময়দানে যে আলমগীর ফরিদ সবসময় সক্রিয় ছিল, এটা অস্বীকার করার মতো কোনো কিছু নাই। রাস্তাঘাট করবি, সড়ক করবি, উন্নয়ন করবি, দেশের চাই রাস্তাঘাট আর লাই উন্নয়ন করবি। আমি মনে করি বিএনপি আসলে কোনো মতে হারাতে চাইবে না, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে হাই ভোল্টেজ আসনগুলোর একটি। কারণ এখানে সবচেয়ে বড় বড় যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো এই মহেশখালীতে আছে। সেক্ষেত্রে বলা যায় যে মহেশখালী কুতুবদিয়া যে প্রার্থীগুলো রয়েছে, এমন প্রার্থী জনসাধারণ চাই, আমিও চাই, যে মহেশখালীর উন্নয়নে ভূমিকা রাখবে। মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে যেটা ভয়াবহ বার্তা গণতন্ত্রের জন্য, সেটা আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি। যারা মনোনয়ন পেয়েছে তারা মনে করছে কি যেন জয়ী হয়ে গেছে। এটাই কিন্তু গণতন্ত্রের জন্য সবচেয়ে একটা ইনডিরেক্টলি বড় বার্তা। অতীতেও আমরা দেখেছি মানে নমিনেশন পাওয়া মানে যেন জয়ী হয়ে গেছে, এবং সেটাই হতো। আশা করি এবারে সেটা ভিন্ন কিছু হবে, যথাযথ আনন্দমুখর পরিবেশে যার এবং যথাযোগ্য ভোটের মাধ্যমে জয়ী হবে বলে আমি প্রত্যাশা রাখছি। আসলে মহেশখালী একটা প্রত্যন্ত এলাকা এবং ইকোনমিক্যাল জোন বলা যায় এখানে। তো আমি মনে করি যে মহেশখালী যে ব্যক্তিটা মহেশখালীর মানুষের জন্য উন্নয়ন কাজ করবে, মহেশখালীর উন্নয়নের কাজ করবে, ওনাকে আমরা সাধারণত চাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালী কুতুবদিয়া আসন থেকে আমরা জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমদকে চাই। কারণ একটা কারণ চাই, এই মহেশখালী কুতুবদিয়া আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন।